হ্যালো, আমি নন্দিনী চলে আসলাম মিনি ভ্লগ চ্যালেঞ্জের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে শেয়ার করব একটা ছোট্ট ভিডিও, আমি সারাদিনে কি করি সেটাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো সকালবেলা উঠেই মাকে বলেছি মাছ রাখতে। আমি আগের দিন রাতেই বলে রেখেছিলাম ফুলকপি এনেছো তো বাটা মাছ রেখো, সেটা দিয়ে রান্না করে খাবো, কারণ আমার কিন্তু বাটা মাছ খেতে খুব ভালো লাগে। তো মা বাটা মাছ না পাওয়ার কারণে এই পোনা মাছটা রেখেছিল। আমি খুব রাগ করেছিলাম, কিন্তু সত্যি বলছি মাছটা নেওয়ার পর একটুও লস হয়নি। ফুলকপি দিয়ে সুন্দর করে বাটা মাছটা মানে পোনা মাছটা রান্না করার পর তারপর আমি বাঁধাকপিটা রান্না স্টার্ট করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই বাঁধাকপিটা রান্না করি। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয়। সেটা তুমি ভাত অথবা রুটি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো। তো রান্না করতে গিয়ে আমার একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হলো আদাটাকেই আমি থেতো করতে ভুলে গেছি। সব কিছু রেডি, যেমন আলু কেটেছি, বাঁধাকপি কুচিয়েছি, লঙ্কাটাকেও চিড়ে রেখেছি, তবে আমি আদাটাকে কিন্তু একদম ভুলে গেছি থেতো করতে। তো আমি বেশিরভাগ টাইমে যদি ভুলে যাই তো আদাটাকে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করি, সেটাকেই তেলের মধ্যে একেবারে দিয়ে দিই। তো এখানে আমি তেলের মধ্যে দিলাম একটুখানি জিরে, তেজপাতা, আর তার মধ্যে গ্রেট করে রাখা সেই আদাটা। তার মধ্যে বাঁধাকপিটাকে সুন্দর করে দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। এই কারণটা হলো যাতে এই বাঁধাকপিটা বেশ কাঁচা কাঁচা না লাগে, এই কারণে আগে থেকে লবণটা দিয়ে দিলেই একদম সুন্দর মতো ভাজা আর একটু নরম হয়ে যাবে। যাই হোক, তো এটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভেজে রাখা আলুটা। তো আলু দেওয়ার পর এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটা ঢাকা। তো আমি সুন্দর করে এই গাবলাটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট পর তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পর দেখো কি সুন্দর মজে গেছে বাঁধাকপিটা, কি তাই তো। এরপর দিয়ে দিলাম আটা গোলা জল, আর আটাটাকে গুলে এর মধ্যে দিয়ে দেবে। আমরা কিন্তু বেশিরভাগই ঘন্টটাই খাই, ভাজা খাই না, তো এই কারণে এটা দিলে একটু নরম নরম আর মাখো মাখো ভাব হয়, এই কারণে। এরপর দিয়ে দিলাম মায়ের একটা স্পেশাল মশলা। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর কিন্তু মা আর আমি সকালবেলায় রুটি দিয়ে ব্রেকফাস্টটাও করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা ইউনিক জিনিস। চলো, গ্রামের বাড়িতে যারা থাকো অবশ্যই জানবে। আর এখানে দেখো আমাদের একটা এরকম ঘর মতো করা আছে, এই দেখো এরকম একটা ছোট্ট ঘর মতো করা আছে। এই যে এইটা হলো আমাদের দরজা, এটা থেকে বেরিয়ে এই যে এই ঘরটা, মানে একটা খাট টাইপেরও পাতা, খাট বলতে চৌকি টাইপের পাতা আছে, এটা পুরোনো। আর এই জায়গাটাই দেখো এরকম সুন্দর করে করা আছে। আর এটা না কদিন আগে ভেঙেও গেছিল, তো ছোট্ট মতন করে এটা বাবা করে দিয়ে গেছে। তো কেমন লাগলো জানিও। আর যেহেতু গ্রামের বাড়িতে থাকি, তো